This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফোরশোর রোডের ছবি আবারও দেখাবো। সেখানে সুজয় পাল আমাদের অপর সহকর্মী রয়েছেন। সুজয়, কি চলছে ফোরশোর রোডে? একেবারে মঞ্জিরা সরাসরি সেই ছবিটা দেখাবো যে দমকলের গাড়ি নিয়ে আসা হয়েছে। দমকলের গাড়ি দিয়ে কিন্তু এই যে জল কামান, সেই জল কামানে জল দেওয়া হচ্ছে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। কিছু সময় আগে যেমনটা বলেছিলাম যে দুটি জল কামান রয়েছে, জল কামানে জল শেষ হয়ে যাচ্ছে, ফলে বেশ কিছুটা আন্দোলনকারীরা এগিয়ে আসতে পারছে, কিন্তু আন্দোলনকারীদের দিকে জল ছোড়া সম্ভব হচ্ছে না। তাই এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেই ছবিটা সরাসরি দেখাচ্ছে যে আন্দোলনকারীদের জল কামান দিয়ে সরানোর জন্য দমকলের গাড়ি থেকে জল দেওয়া হচ্ছে জল কামানে। পেছনের ছবিটা আমার সহকর্মী সুদেব রায় আরেকবার দেখানোর চেষ্টা করবে যে আন্দোলনকারীরা এখনও জমায়েত করে রয়েছে ফোরশোর রোডের ঠিক দুটি প্রান্তেই, এবং যতটা দূরে চোখ যাবে তোমাকে যদি সম্ভব হয় আমার সহকর্মী সুদেব রায় দেখাবে যে পেছনে জমায়েতটা কিন্তু আরও বেশি, যে কারণে পুলিশ যতবারই তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে কাঁদানে গ্যাসের শেল বা জল কামান দিয়ে, তারা আবার ক্রমশ পুলিশের দিকে এগিয়ে আসছে। এই মুহূর্তে যেমনটা কিছু সময় আগেও তোমায় বলছিলাম যে র্যাব দেখো কিছুটা এগোতে সক্ষম হয়েছে, এতক্ষণ পর্যন্ত গার্ডরেলের এপারেই তারা ছিল, তারা এগোতে সক্ষম হয়েছে। সামনের দিকের ছবিটা দেখাবো যে গার্ডরেলের সামনেও কয়েকজন এসছে আন্দোলনকারী, তারা নিজেদের দাবি দেওয়া, নিজেদের বক্তব্য পুলিশের সামনে রাখার চেষ্টা করছে। তারা আন্দোলনে অর্থাৎ নবান্ন যেতে তারা মরিয়া, সেই চেষ্টার কথা তারা বলছেন। ফলে সব মিলিয়ে দূরে একটা ছবি দেখানোর চেষ্টা করবে, একজন একটা হাতে লেখা একটা কাগজের টুকরো, যেখানে লেখা রয়েছে যে এই করাপশন সিস্টেমের ফাঁসি চাই, অর্থাৎ এবং তার মধ্যে প্রতীকী ফাঁসিও রয়েছে, অর্থাৎ এই ঘটনায় তিলোত্তমা হত্যায় যে মূল অভিযুক্ত এখনো পর্যন্ত সঞ্জয়ের ফাঁসির দাবি রয়েছে। আবার আন্দোলনকারীরা এগিয়ে আসছে এই জমায়েতটাকে একটু করে এগোচ্ছে পায় এই ব্যারিকেডের দিকে। একেবারে জমায়েতটা এগোতে পারছে না, কিন্তু জমায়েতকে পেছনেও সরানো যাচ্ছে না। দেখতে পাচ্ছ যে এক এক করে হাত দিয়ে ডাকা হচ্ছে যাতে গার্ডরেলের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, এবং প্রত্যেকেই দেখতে পাচ্ছ বেশ কিছু সামনের সারিতে যারা রয়েছে তারা মুখ ঢেকে আসছে যাতে তাদের আইডেন্টিটি বা পুলিশ পরবর্তীতে তাদের আইডেন্টিফাই করতে। এই দেখো আবার গার্ডরেল ভাঙার চেষ্টা, আবার কিন্তু গার্ডরেল ভাঙার চেষ্টা হচ্ছে। সামনে একদিকে মহিলারা রয়েছেন, তার পাশাপাশি কিছুটা দূরে যারা মূল আন্দোলনকারী, তাদের মধ্যে মূলত যুবকের সংখ্যায় বেশি, যতদূর চোখ যাচ্ছে যুবকের সংখ্যায় বেশি। এই ফ্ল্যাঙ্কটা জুড়েই আমার সহকর্মী সুদেব দেখাচ্ছে, দেখতে পাচ্ছ যে একদম হাওড়া স্টেশনের আগ পর্যন্ত প্রচুর সংখ্যক মানুষ প্রায় যখন থেকে তারা এখানে জমায়েত হয়েছে এই একই সংখ্যায় তারা একই জায়গায় জমায়েত করে রয়েছে। তারা মরিয়া, তারা এগিয়ে যেতে, পাল্টা পুলিশও মরিয়া তাদেরকে আটকাতে। পুলিশের তরফ থেকে সব রকমভাবে বল প্রয়োগ করা হচ্ছে, কারীরাও সব রকমভাবে কৌশল বল প্রয়োগ করার চেষ্টা করছেন, কিন্তু যেমনটা বললাম যে তাদের কাছে একটা মাস্টার স্ট্রোক রয়েছে আন্দোলনকারীদের কাছে, যে তারা কোনো রাজনৈতিক দলের পতাকা ব্যবহার করে। আমাদের তো নজর থাকবেই, কারণ আমরা লাগাতার সেই ছবি দেখাচ্ছি ফোরশোর রোডে। সুজয় পাল আমাদের সহকর্মীর সাথে কথা বলছিলাম, আমাদের অপর সহকর্মী সুশোভনও রয়েছে ফোরশোর রোডে। কারণ যেরকমটা সুজয় বলছিল যে এই মুহূর্তে যে জমায়েত আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনকারীদের, তারা যেমন এগোতে পারছেন না, সামনে পুলিশ রয়েছে, একই সঙ্গে তাদেরকে পিছনে হটানো যাচ্ছে না, কারণ তারা তাদের দাবিতে অনড়। সুশোভন, এই মুহূর্তে তুমি কি ছবি দেখছো? এইখানটা না ঘুরে যাবো তো এখান থেকে। এবার দেখো কোন জায়গাটা দাঁড়িয়েছে, পেছা দেখো ছবি একটাই, বারবার যারা আন্দোলনকারী তারা ধেয়ে যাচ্ছেন। রাস্তার দুটি অংশ, একটি অংশের ব্যারিকেড পুরোপুরি ভেঙে দিতে তারা সক্ষম হয়েছেন, আরেকটি ব্যারিকেড এখনো অক্ষত রয়েছে, সেই ব্যারিকেড পুরোপুরি তারা ভেঙে দেওয়ার জন্য তারা যাচ্ছে। জল কামান বারবার চার্জ করা হচ্ছে। আমার সহকর্মী সুজয় পাল যেমন বলছিল যে পুলিশ কিন্তু লাঠি চার্জে এখনো পৌঁছাচ্ছে না। আমরা দেখলাম ক্ষণিকের জন্য পুলিশ লাঠি চার্জ এবং তারপর ঘাট ধাক্কা দিল, যদিও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তার কারণ মানে সুশোভন, একটা দিকের ব্যারিকেড ভাঙা হয়ে গেছে, আরেকটা দিকের ব্যারিকেড অক্ষত রয়েছে, এবার এগোচ্ছেন আন্দোলনকারীরা, তাই তো? বলতে আবার জল কামান চার্জ হলো। একদমই তাই, এগোচ্ছেন আন্দোলনকারীরা, এবং আন্দোলনকারীরা বলছেন যে তারা এখানে থাকবেন, জল কতক্ষণে শেষ হয় তারপর তারা আবার এগোবেন, অর্থাৎ তারা 1 ইঞ্চি জমি ছাড়বে না। আইপিএস পদমর্যাদার অফিসাররা তারা কিন্তু তাদের বাহিনী নিয়ে এগোচ্ছে, অর্থাৎ যেই জায়গায় বর্তমানে আন্দোলনকারীরা দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায় কিন্তু আগেও আন্দোলনকারীরা ছিল, কিন্তু পরিস্থিতির পরিবর্তন এটাই যে পুলিশ অনেকটা এগিয়ে আসতে সক্ষম হয়েছে, অর্থাৎ আন্দোলনকারীদের পিছু হাঁটাতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে কিন্তু
বাহিনী যারা রয়েছে তারা একটু একটু করে একেবারে ফরশোর রোডের কাছে যে একেবারে যে রাস্তা 3 মাথার মোড়, সেই 3 মাথার মোড়ে কিন্তু পুলিশ কিন্তু এসছে। অন্যদিকে পুলিশ যে আন্দোলনকারী তাদের আটকানোর চেষ্টা করছে, অন্যদিকে জল কামান চার্জ করছে। স্বাভাবিকভাবেই কিন্তু দীর্ঘ সময় ধরে আন্দোলনকারী এবং পুলিশ দুই তরফেই কিন্তু কার্যত বলা যায় যে একেবারে যুদ্ধ পরিস্থিতি, এবং সেই জায়গায় কিন্তু ক্রমাগত জল কামান চার্জ হচ্ছে, উল্টো দিকে মাইকিং করা হচ্ছে। একেবারে সুষমা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফোরশোর রোডের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে এখনো যথেষ্ট উত্তেজনা রয়েছে, কারণ প্রচুর জমায়েত রয়েছে এবং আন্দোলনকারীরা তারা বলছেন জল কামান কত ছুড়বে পুলিশ, তারা ছুড়ুক, এক সময় জল শেষ হয়ে যাবে, তারা আবারও এগোবেন। অর্থাৎ তারা তাদের যে দাবি, সেই দাবিতে তাদের যে বক্তব্য, সেই বক্তব্যে তারা একেবারেই অনড় রয়েছেন। কোনোভাবেই তাদেরকে পিছু হটানো যাচ্ছে না। ফোরশোর রোডের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। শান্ত আমার অপর সহকর্মী, তিনিও এই মুহূর্তে রয়েছেন হেস্টিংসে, তার সঙ্গে কথা বলবো। শান্ত, কথা বলবো। একদমই দেখো, এখানে পুলিশের সামনেই মূলত বিক্ষোভ, এবং এখানে ভাস্কর ঘোষ চৌদ্দ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্করদা নিজে বসে আছেন এবং বসে রয়েছেন ছাত্র সমাজ যারা মূলত আন্দোলন, তারা বসে আছেন। সরাসরি ভাস্করদাকে সরাসরি চলে যাবো। ভাস্করদা, 10 মিনিট থেকে 15 মিনিট সময় দেওয়া হয়েছে, যদি না ওঠা হয় তাহলে বলছি জোর করে তুলে দেওয়া হবে, কি বলবেন? শান্তিপূর্ণ মিছিলের উপরে বল প্রয়োগ করতে পারবে না, সেটা সুপ্রিম কোর্ট বলেছে। পুলিশের যে আধিকারিক বলছেন, তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির থেকে উপরে পদমর্যাদার হলে পরে তিনি পারবেন। দেখা গেল যে এখন আপনারা বসে আছেন, উপর থেকে পাথর উড়ে আসছে, এটা কি আপনাদের আন্দোলনটাকে ভাঙার জন্য? পুলিশই লোক রেখেছে ওখানে, এই যে পুলিশগুলোকে দেখছেন তারাই লোকটা রেখেছে ওখানে। এখন তো বলছে এখানে জলের গাড়ি রেডি, আপনাদের জলের কামান দিয়ে আপনাদের ছত্রভঙ্গ করা হবে। হোক, দেখি না, ওরা শুধু মাথায় রাখুক সুপ্রিম কোর্টে আমাদের লয়ার বসে আছেন, সব ছবি তোলা হচ্ছে, কন্টেম্পটের মামলাটা হবে। আপনারা কি শুধুমাত্র তিলোত্তমা খুন ধর্ষণ প্রতিবাদ নাকি ভর্গবাদ সব মিলিয়ে আজকে আন্দোলনে? যতক্ষণ না দাবি আদায় হচ্ছে আন্দোলন চলবে। এবং এই যে সিস্টেমটা তৈরি করেছে, ধর্ষক হলে, খুনি হলে তোমাকে আঁচলে তলায় নীল সাদা আঁচল দিয়ে তোমাকে সুরক্ষা দেওয়া হবে, এই ব্যবস্থাটার বদল হবে, চিন্তা নেই। তুমি শুনতে পেলে যে ভাস্কর ঘোষ কিন্তু মূলত এই বিষয়ে বলছেন আন্দোলন চলবে এবং যতই তাদের উপর আঘাত আসুক না কেন এই আন্দোলনকে প্রতিহত করা যাবে না। এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে ঠিক হাওড়া ময়দানের সামনে কিন্তু বহু আন্দোলনকারী তারা রাস্তার উপর বসে গিয়েছে, পুলিশের তরফে কিন্তু সময়সীমা দেওয়া হয়েছে, যদি না ওঠে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তারপরেও আন্দোলনকারীরা কিন্তু নিজেদের অবস্থানে অনড় এবং বিক্ষোভ দেখাচ্ছেন। প্রত্যেক রাতে কিন্তু জাতীয় পতাকা এবং যৌথ সংগ্রামী মঞ্চ তারা ব্যানার নিয়ে এই ঠিক পুলিশের ব্যারিকেডের অদূরেই এই বিক্ষোভ দেখাচ্ছে। বেশ শান্ত, তোমার সাথে আমরা কথা বলছিলাম, বারবার আমরা বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আরো একটা ছবি দেখাবো আপনাদের, পুলিশকে লক্ষ্য করে ইট, পুলিশ পিছু হটতে বাধ্য হচ্ছে, সেই সময়কার ছবি আপনাদেরকে দেখাচ্ছি TV9 বাংলার পর্দায়। আপনারা সেই সময়কার ছবি দেখছেন হেস্টিংসে, যখন পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে। সেই সময় সৌভিক আমাদের অপর সহকর্মী ছিলেন। সৌভিক, ঠিক কি ঘটেছে? প্রথম থেকে কিন্তু আন্দোলনকারীরা হেস্টিংস যে মোড়, সেই হেস্টিংস মোড়ে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং প্রথম অবস্থায় কিন্তু গুটি কয়েক আন্দোলনকারী ছিল। পরবর্তীকালে ঠিক খিদিরপুরের দিক থেকে একটি বিশাল মিছিল আছে এবং সেই মিছিলের সঙ্গেই কিন্তু পুলিশের হাতাহাতির সৃষ্টি হয়। প্রথম অবস্থায় পুলিশ এবং এখানে যে কমব্যাক ফোর্স এবং র্যাব ছিল তারা লাঠিচার্জ করে তাদেরকে তাড়িয়ে দেয় এখান থেকে। তারপরে কিন্তু আরো লোকজন আসে এবং সবাই কিন্তু ইট ছুটতে থাকে পুলিশকে লক্ষ্য করে, মুড়ি মুড়কির মতো ইট বৃষ্টি হয় হেস্টিংস মোড়ে। এবং তারপরে বাধ্য হয়ে কিন্তু প্রায় 10 রাউন্ড মতো টিয়ার গ্যাস ফাটানো হয় পুলিশের তরফ থেকে। যথেষ্ট পরিমাণে উত্তেজনা রয়েছে, আন্দোলনকারীকে ছত্রভঙ্গ করা হলেও পরবর্তীকালে তারা আবার এক জায়গায় একসঙ্গে হয়ে কিন্তু ইট বৃষ্টি করতে থাকে এবং সেই ইট কিন্তু পুলিশকে লক্ষ্য করে করা হয়। পরবর্তীকালে কমব্যাক ফোর্স এবং র্যাবের তরফ থেকে প্রায় 10 রাউন্ড মতো টিয়ার গ্যাস ফাটানো হয়েছে যারা আন্দোলনকারী তাদেরকে লক্ষ্য করে। এখনো যথেষ্ট পরিমাণে উত্তেজনা রয়েছে একেবারে হেস্টিংস মোড়ে। একদিকে যেরকম পুলিশ মোতায়েন রয়েছে কমব্যাক ফোর্স, অপরদিকে কিন্তু আন্দোলনকারীরা রয়েছে। হেস্টিংসের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং আমার সহকর্মী সৌভিক যেমনটা জানাচ্ছিল যে পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু ইট উড়ে আসে এবং পুলিশ খানিকটা হলেও পিছু হটতে বাধ্য হয়। ছবি দেখাচ্ছি আপনাদের, আবারও আন্দোলনকারীদের দিকে ধেয়ে যায় পুলিশ।
কার্যত এই মুহূর্তে আন্দোলনকারীদের হঠাৎ হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। জায়গায় জায়গায় জমায়েত রয়েছে এবং জমায়েত থেকে কোনোভাবেই আন্দোলনকারীরা পিছু হটবেন না। তারা তাদের যে দাবি, সেই দাবিতে তাদের যে পরিকল্পনা, তাতে তারা অনড় রয়েছে। নবান্ন অভিযান ঘিরে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি। সাঁতরাগাছি ময়দান, ফোরশোর রোড, দিকে দিকে একই ছবি, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পরিস্থিতি সামলাতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে, কারণ আমরা দেখলাম একদিকে জল কামান, লাঠিচার্জ, টিয়ার গ্যাসের শেল ফাটানোর পরেও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা যায়নি। মাঝে মাঝে কিছু কিছু সময় ছত্রভঙ্গ করলেও আন্দোলনকারীরা তারা অনড়। আবারও চলে যাব, সৌভিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হেস্টিংস থেকে। সৌভিক, দেখেন, অত্যন্ত একটা উত্তেজনাপূর্ণ অবস্থা তৈরি হয়েছিল, কারণ আন্দোলনকারীরা কিন্তু তারা খিদিরপুর দিক থেকে আসছিলেন এবং আসবার পরে হেস্টিংসে যেখানে মূলত জমায়েত হয়েছিল সেখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন ছিল। প্রথম অবস্থায় পুলিশ যখন লাঠিচার্জ করে তখন কিন্তু এই আন্দোলনটি তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে হেস্টিংসের ঠিক পিছন দিকটায় চলে যায়। পরবর্তীকালে কিন্তু প্রচুর পরিমাণে ইট তারা সংগ্রহ করে নিয়ে আসে এবং পুলিশকে লক্ষ্য করে পরিমর্গির মতো ইট বৃষ্টি করতে থাকে। প্রথম অবস্থায় পুলিশের তরফ থেকে পুলিশ পিছন দিকে হটলেও পরবর্তীকালে র্যাবের তরফ থেকে প্রায় 10 রাউন্ড টিয়ার গ্যাস ফাটানো হয় এবং সেই টিয়ার গ্যাসের সেল কিন্তু যখন আন্দোলনকারীদের দিকে যায় তারপরে একটু হলেও ছত্রভঙ্গ হয়। কিন্তু এখনো যথেষ্ট পরিমাণে উত্তেজনা রয়েছে, কারণ হেস্টিংসের মোড়ে রয়েছে পুলিশ মোতায়েন এবং ঠিক খিদিরপুরের দিকে কিন্তু প্রচুর পরিমাণে আন্দোলনকারী তারা কিন্তু এখনো জমায়েত করে রয়েছে এবং পুলিশের তরফ থেকে তাদের কিন্তু নবান্ন যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা যাতে কোনো রকম ভাবে না উঠতে পারে তারই ব্যবস্থা করা হয়েছে। হেস্টিংস মোড় কিন্তু এক কথায় বলা যায় রণক্ষেত্র চেহারা নিয়েছিল কিছুক্ষণ আগে। তারা রাস্তায় কিন্তু ইট ছড়িয়ে রয়েছে, প্রচুর পরিমাণে ইট বৃষ্টি হয় এবং উল্টো দিক থেকে এখনো কিন্তু ইট বৃষ্টি হচ্ছে দু একটা, এবং উল্টো দিক থেকে পুলিশের তরফ থেকে কিন্তু টিয়ার গ্যাসের সেল ফাটানো হয় এবং যে জায়গাটা অর্থাৎ হেস্টিংসের মোড়ে কিন্তু এই মুহূর্তে জল কামান নিয়ে আসা হয়েছে। যদি আন্দোলনকারীরা আবার এইদিকে আসে তাহলে হয়তো জল কামান থ্রো করা হবে, কিন্তু একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, প্রচুর পরিমাণে কন্টাক্ট ফোর্স, র্যাব এবং পুলিশ মোতায়েন রয়েছে এই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য। সৌভিক, সেই ছবি আমরা দেখছি, বারবার টিয়ার গ্যাসের শেল ফাটানো হচ্ছে, লাঠিচার্জের জন্য তৈরি একেবারে পুলিশ, কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে, জল কামান ছোড়া হচ্ছে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে। হেস্টিংসের পর আবারও চলে যাব ফোরশোর রোডে, সেখানকার ছবিও আপনাদের দেখাচ্ছি। সুজয় পাল আমাদের অপর সহকর্মী ফোরশোর রোডে রয়েছেন। সুজয়, কি অবস্থা ফোরশোর রোডে? দেখো মঞ্জিরা, ছবিটার সাময়িক কিছুটা বদল হয়েছে। যে আমার সহকর্মী সুশোভন যেটা দেখাচ্ছিল যে পুলিশ কিছুটা হলেও পুশব্যাক করতে সক্ষম হয়েছে আন্দোলনকারীদের, কিন্তু সবটা নয়। যেমনটা দীর্ঘ সময় ধরে কার্যত একই ছবি দেখানো হচ্ছে, যে কেন প্রশ্ন উঠছে অনেকে যে কেন পুলিশ তেড়ে যাচ্ছে না বা কেন পুলিশ লাঠিচার্জ করতে পারছে না। তার কারণ হচ্ছে আন্দোলনকারীদের সবার হাতেই জাতীয় পতাকা রয়েছে। সেক্ষেত্রে জাতীয় পতাকাধারী কোনো আন্দোলনকারীদের ওপর যদি বল প্রয়োগ করা হয়, পুলিশি বল প্রয়োগ, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের যে আদেশ রয়েছে সেই আদেশের পরিবর্তী, অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশকে ভায়োলেট করা হবে। সুতরাং সেই জায়গাতেই পুলিশ চাইলেও জোর করে বল প্রয়োগ করে লাঠিচার্জ করা বা এমন কিছু করতে পারছে না যেখান থেকে আন্দোলনকারীরা গুরুতর জখম হন বা তাদের রক্ত বেরোক, এরকম কোনো বল প্রয়োগ তারা করতে পারছেন না। ফলে সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছেন আন্দোলনকারীরা, একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে পুলিশ। তবে কিছু সময় আগে পর্যন্ত আমরা দেখলাম যে পুলিশ কিছুটা হলেও এগোতে পেরেছে। যারা বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে রয়েছে যে সমস্ত পুলিশ কর্মীরা, তারা কিছুটা হলেও এগোতে সক্ষম হয়েছে। ফলে পুলিশ কিন্তু আস্তে আস্তে তাদের স্ট্র্যাটেজি কৌশল বদল করে পুশব্যাকের দিকে যাচ্ছে। কারণ আমরা দেখছি যে বিভিন্ন রকম ভাবেও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা যাচ্ছে না। তুমি বলছো পুলিশ কৌশল বদল করছে, স্ট্র্যাটেজি বদল করছে, সেটা কি? দেখো, পুলিশের প্রথম কৌশল ছিল ব্যারিকেডে আটকে দেওয়া। যখন ব্যারিকেড ভেঙে যায় তারপর সেখানে জলকামান প্রয়োগ করা হয়। জলকামানেও যখন সম্ভব হচ্ছে না তখন পুলিশ আস্তে আস্তে খুব ধীরে ধীরে জমায়েতটার দিকে বাহিনী নিয়ে এগিয়ে যাচ্ছে এবং বাহিনীর সামনে দেখতে পাচ্ছ যারা বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে রয়েছে, যাদের হাতে সেই বর্ম রয়েছে, সেই বর্ম নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। অর্থাৎ যেমনটা বলছিলাম যে এই ধরনের কোনো জমায়েত বা এই ধরনের আইন অমান্য কর্মসূচি হটানোর এটাই কৌশল, পুশব্যাক করার। যেহেতু পুলিশের কাছে লাঠিচার্জ করার এই মুহূর্তে কার্যত সম্ভব হয়ে উঠছে না, সেই কারণে পুলিশ পুশব্যাক করে আস্তে আস্তে তাদেরকে পিছু হটানোর চেষ্টা করছেন এবং দূরে যে জমায়েতটা রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন।